নমস্কার বন্ধুরা, আগামী 23শে নভেম্বর শনিবার দিন কাল ভৈরব জয়ন্তী বা কালাষ্টমী আসতে চলেছে। এই দিনটি কিন্তু আপনাদের জন্য খুব শুভ। এই দিনটিতে আপনি যা যা চাইবেন সব সমস্যার সমাধান আপনি পাবেন, যেটি আপনার মনস্কামনা সেগুলো আপনি পূরণ করতে পারবেন। কিন্তু কিভাবে? কালাষ্টমীর দিন শিব ঠাকুরের শিবলিঙ্গের মধ্যে আপনি কিছু কিছু জিনিস যদি আপনি চড়ান, চড়িয়ে পুজো দেন, তাহলে কি হবে? সেই জিনিসগুলোর প্রাপ্তি আপনি পাবেন। সেই জিনিসগুলো যে পজিটিভিটি সেগুলো আপনার জীবনে আসবে এবং আপনার জীবনে না হয়ে যাওয়া অনেক কাজ থেকে আপনি মুক্ত পাবেন। আপনার জীবনকে, সংসারকে সুন্দর করে তুলতে, ভালো করে তুলতে এই দিনটি আপনাকে অনেক সাহায্য করবে। সুতরাং এই দিনটিকে একদম মনে রাখবেন এবং ভুলে যাবেন না। এছাড়াও আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, আমি বারবার এই কথাটা বলি, এমন কিছু দিন, এমন কিছু তিথি আমাদের জীবনে আসে যেই দিনটি, সেই তিথিটি আমাদের জীবন পাল্টে দিতে পারে। ছোট্টখাট্ট কিছু জিনিস করলে আমাদের জীবনে বড় বড় পরিবর্তন আসতে পারে। আমরা সেই দিনগুলোকে জানি না, ভুলে যাই, বা কোনো কারণে সেই দিনগুলোতে কি করা উচিত সেই কাজগুলো করি না বলে আমাদের সেই ফলগুলো আমরা পাই না। সামনে কালাষ্টমীর দিন বা কাল ভৈরব জয়ন্তীর দিন এমন একটি দিন আসতে চলেছে, এমন একটি তিথি আসতে চলেছে যেই দিন আপনার এই অনেক সমস্যার সমাধান আপনি করতে পারেন এবং জীবনটাকে নতুন করে পরিচালিত করতে পারেন, ফ্রেশ করে জীবনকে আপনি বাঁচতে পারেন। তাহলে আসুন এই দিন শিব ঠাকুরের মাথায় কি কি চড়ানো উচিত, শিবলিঙ্গে কি কি চড়ানো উচিত, যাতে আপনাদের আসন্ন দিনগুলো ভালো যায়। প্রথমেই বলি, আপনাদের বাড়িতে আননেসেসারি ঝগড়া হয়, বিনা কারণে ঝগড়া হয়। ঝগড়ার কোনো কারণ নেই। অফিসে ঝগড়া, বাড়িতে ঝগড়া, কোনো সোশ্যাল গেট টুগেদারে ঝগড়া, কারো বাসায় আপনি যাচ্ছেন সেখানে গিয়েও ঝগড়া। ঝগড়া আপনার জীবনের অংশ। এই ঝগড়া থেকে মুক্তি পেতে এদিন কি করবেন? এদিন করবেন শিব ঠাকুরের মাথায় আপনাকে চিনি চড়াতে হবে। যখন শিবলিঙ্গে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবলিঙ্গের মাথায় আপনি কি করবেন? চিনি দিয়ে অভিষেক করবেন। তাতে কি হবে? আপনার এই জিনিসগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। দ্বিতীয় যে জিনিসটি করতে পারবেন, আপনার যে বৈবাহিক সম্পর্ক রয়েছে সেটি ভালো যাচ্ছে না, বিভিন্ন কারণে অশান্তি, বিভিন্ন ধরনের ঝগড়া আপনাদের রয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, একে অপরকে আপনারা ভুল বুঝছেন বা বুঝতে চাইছেন না, আপনার মনে হচ্ছে অন্যজন আপনাকে বুঝছে না, আপনি তাকে বুঝতে পারছেন না, সেই যেই প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেম থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। এই দিন কি করবেন? বেল পাতা। হ্যাঁ বন্ধুরা, বেল পাতা যদি শিবলিঙ্গের ওপরে আপনি চড়ান তাহলে আপনার কি হবে? এই দিন আপনি এই সব বিপদ থেকে আপনি যদি করতে পারেন এই দিন, তাহলে আপনার সামনের দিনে আপনি এই সব বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শনির দশা, আপনার জীবনে শনির দশা লেগে আছে, সেই শনির দশা থেকে আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনি কি করবেন? কালো তিল আর সর্ষে শিব ঠাকুরের মাথায় আপনি চড়াবেন, শিবলিঙ্গের মাথায়। তাতে কি হবে? আপনার জীবনে যে শনির দশা রয়েছে বা শনির সাড়ে সাথে রয়েছে বা শনির কোনো ধরনের কুদৃষ্টি আপনার জীবনে এসছে, এর থেকে আপনি মুক্তি পাবেন বা তার প্রভাব অনেকাংশে কমে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা আমার সাড়ে সাথে চলছে, এই চলছে, মাঝে আছি আমি বা শেষের দিকে আছি, প্রথমের দিকে আছি, কি করে শেষ হয়ে যাবে? শেষ হবে না, তার প্রভাব কমে যাবে। আর প্রভাব কমা মানে জানেন, কোনো ফাড়া থাকলে বেরিয়ে আসতে পারবেন, কোনো বিপদ থাকলে বেরিয়ে আসতে পারবেন, এত কিছু থেকে লাভ পাবেন শুধুমাত্র এই দুটো জিনিস শিবলিঙ্গে যদি আপনি চড়ান। তবে তাহলে অবশ্যই চড়াবেন যাদের শনির দশা, শনির সাড়ে সাথে আছে এরা। আর্থিক উন্নতি চান, যে ভগবান আমার আর্থিক উন্নতি হোক, আমার কাছে টাকা আসুক, আমার টাকা পয়সার দিক দিয়ে আমি খুব কষ্টে আছি, কারণ ঋণ আমি শোধ করতে পারছি না, এই সব থেকে মুক্তি পেতে দুধ, কাঁচা দুধ আর ঘি ঠাকুরের মাথায় আপনি চড়ান, শিব ঠাকুরের মাথায় আপনি শিবলিঙ্গতে চড়ান। দেখবেন আপনি এই সব থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন এবং অর্থের বৃষ্টি ঘটবে আপনার জীবনে। শরীর খারাপ, মাঝে মাঝে ঘন ঘন শরীর খারাপ, বাড়িতে কারো না কারো শরীর খারাপ লেগেই যাচ্ছে, কোনো কারণে শরীর খারাপ ঠিক হচ্ছে না, একবার শরীর খারাপ হচ্ছে তো আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওষুধ আপনার পিছন ছাড়ছে না, ওষুধের দোকানে আপনাকে বারবার ছুটতে হয়, প্রত্যেক মাসের প্রথমে এত ওষুধ কিনে আনতে হয় আপনাকে, আপনি এর থেকে মুক্তি পাবেন। কি করে মুক্তি পাবেন? আপনি শিব ঠাকুরের মাথায় মধু চড়ান। হ্যাঁ, শিবলিঙ্গে যদি আপনি মধু চড়ান তাহলে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন। এবার এই কাজগুলো কেমন করে করবেন? এই কাজগুলো করার জন্য আপনাকে একটি টাইমিং মেনটেন করতে হবে। সেই সময়টি হচ্ছে রাহু কাল, সেই সময়টি আপনাকে মেনটেন করতে হবে। রাহু কাল কটার সময় রয়েছে? রাহু কালে যে সময়টা এসছে সেটি হচ্ছে 23শে নভেম্বর 9টা 15 থেকে 10টা 40 পর্যন্ত। আপনাকে এই সময়টা করতে হবে, অন্য সময় করলে কিন্তু আপনি ফল পাবেন না। দাদা এই সময় আপনি বিজি থাকি, একটু সময় বের করুন, একটু সময় বের করুন, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে দেখবেন আপনি ভালো ফল পাবেন। এই রাহু কালের মধ্যে যদি আপনি এই কাজটা করতে পারেন, এই কাজগুলো
যেটি আপনার দরকার, আপনি 2, 3, 4, 5 যেটি আপনার দরকার আপনি সেই জিনিসগুলো হিসেবে এগোতে পারেন। এবার কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে, পরিশুদ্ধ পোশাক পরতে হবে, পরে আপনি গঙ্গা জল নিয়ে প্রথমে শিবলিঙ্গকে পরিষ্কার করে ধুতে হবে, তারপরে আপনি যেটা চড়ানো শিবলিঙ্গের ওপর সেই জিনিসটা চড়াবেন। আপনি বাড়িতেও করতে পারেন, যে কোনো মন্দিরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার করণে কি, সেই দিন আপনি নিরামিষ খাবেন সারাদিন এবং ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করবেন। এটাতে কি হয়, এর আরো ভালো ফল পাওয়া যায়। আমি বারবার এই কথাটি আপনাদেরকে বলি। আর হ্যাঁ, বাড়িতে মিষ্টি রুটি বানাবেন। মিষ্টি রুটি কেমন করে বানাতে হয়, যেমন আপনি রুটি বানানোর সঙ্গে যখন রুটির ময়ম দেবেন তার মধ্যে চিনি দিয়ে দেবেন, তাকে মিষ্টি রুটি বলা হয়। তাকে মিষ্টি রুটি বানাবেন, নিজের হাতে বানাবেন। যদি আপনি হাজবেন্ড হয়ে করছেন তাহলে ওয়াইফকে বলবেন বানাতে, যদি আপনি পুরুষ হয়ে করছেন তো কোনো মহিলাকে বলবেন বানাতে। আর আপনি যদি বানাতে পারেন তাহলে তো ভালোই, ঠিক আছে। যদি আপনি না বানাতে পারেন, এই অপশনগুলো আপনার কাছে রয়েছে। আপনি একটি মিষ্টি রুটি বানাবেন, কটি বানাবেন, আপনি 3টি মিষ্টি রুটি বানাবেন। বানিয়ে কি করবেন, একটি মিষ্টি রুটি আপনি কাককে খেতে দেবেন ছাদে, এবং 2টি মিষ্টি রুটি আপনি কালো কুকুরকে খেতে দেবেন। দাদা আমার বাড়ির পাশে কালো কুকুর নেই, তাহলে 3টি রুটি আপনি কাককে খাওয়িয়ে দেন। যদি আপনি পরের দিন গিয়ে দেখছেন কাক পুরো মিষ্টি রুটি খেয়ে ফেলেছে, কোনো মিষ্টি রুটি নেই, আপনার সামনের দিন খুব ভালো আসবে। যদি ধরুন অর্ধেক আপনার উঠতে পেয়েছে, অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে, তাহলে আপনি মনে করবেন আপনার দিন 50% ভালো যাবে, 80 দিনগুলো, আর 50% খারাপ যাবে। এটাতে বোঝা যায় যে আমার দিনগুলো কেমন যাবে। কিন্তু কর্মটি আপনাকে করতে হবে, কাজটি আপনাকে অবশ্যই করতে হবে এই দিন। এবং হ্যাঁ, কাল ভৈরবের নাম অবশ্যই জপ করবেন। আপনি কাল ভৈরবের নাম জপ করলে একদিন আপনি তার ফলও পাবেন। এখানে আমি কাল ভৈরবের 108টি যে বীজ নাম রয়েছে সেই নামগুলো একের পর এক আমি লিখে দিলাম। আপনারা সেই নামগুলো দেখে দেখে স্মরণ করার চেষ্টা করবেন, জপ করার চেষ্টা করবেন। এটি সেই দিন যে কোনো সময় আপনি করতে পারেন, এর জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। এবং কাল ভৈরবের যে মন্ত্র আছে, এই মন্ত্রটি আমি পাশে দেখাচ্ছি, এই মন্ত্রটি আপনি অবশ্যই পাঠ করবেন। এবং কতবার পাঠ করবেন, ওই 108 বার পাঠ করবেন। দিনে যে কোনো সময় পাঠ করতে পারেন, সকালবেলা পাঠ করতে হবে এমন কোনো মানে নেই, যে কোনো সময় পাঠ করতে পারেন। এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করেন আগামী 23শে নভেম্বর শনিবারের দিন, তাহলে আপনি দেখবেন আপনার কত সমস্যার সমাধান হয়, কত বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন না। তাছাড়া আমি বারবার এই কথাটা বলি, এই সব দিনগুলো খুব ভালো দিন। এই সব দিনে এই কাজগুলো করা শুধুমাত্র আপনার সেই সমস্যার সমাধানে না, ওভারঅল আপনার জীবনে একটা পরিবর্তন আসতে চলবে, আপনার সংসারে একটা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আসতে চলে। তো এইগুলো অবশ্যই আপনি করবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে যেটি আপনি আমায় করতে চান, আপনি অবশ্যই করবেন। আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি কমেন্টে গিয়ে, এবং কমেন্টে যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি, আমি এসে ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই প্রশ্ন সব থেকে ভালো হয় সেই প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা 100%ই করে হয়ে থাকি। একজন আমাকে প্রশ্ন করেছে, দাদা আমি দিনে একবার সকালবেলা ঘর ঝাড় দিই, এবার ঘর ঝাড় দেওয়ার পর বিকেলবেলা আমি যখন আসি আমার বাচ্চা কাচ্চা আছে, ঘর নোংরা পড়ে সেই সময় ঘর ঝাড় দেওয়া, সেই সময় ঘর পরিষ্কার করা উচিত। আপনি যে সকালে একবার ঘর পরিষ্কার করে নেন, তাতেই আপনার কাজ সিদ্ধি হয়ে যায়, ভগবান সন্তুষ্ট হয়ে যান, মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যান। এবং সন্ধ্যাবেলা যে আপনি নোংরা দেখেন বাড়িঘর, আপনি বাচ্চা কাচ্চা বাংলা নোংরা করে ফেলে, তার থেকে আপনি বেরিয়ে আসার জন্য বাড়িঘর পরিষ্কার করেন, সেটি আপনি করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। প্রথম কাজটি যেটি হচ্ছে, মা লক্ষ্মী দেখলেন সকালে ঘুম থেকে উঠে আপনি কি করছেন সংসারে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আপনি সেই জিনিসটা 2-3 বার রিপিট করতেই পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেছে, দাদা আমি সকালবেলা বাড়ি মুছি, সন্ধ্যার সময় আমার বাড়িটা নোংরা হয়ে যায়, কি করবো? ধরুন বাড়ি মুছবো না, ঝাড় দেবো না? আপনি সকালে বাড়ি মুছে গেছেন, আপনার কাজ হয়ে গেছে। আপনি সন্ধ্যাবেলায় যে বাড়ি মুছবেন না, পরিষ্কার করবেন, ঝাড়বেন, এটাতে আপনার কোনো সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে যাবে না, কোনো দুর্ভাগ্য আসবে না, মা লক্ষ্মী রুষ্ট হবেন না। তাহলে গেলেন। এরকম আরো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।